একদিকে যখন ডিএর দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা, ঠিক সেই সময় টানা 3 মাস ধরে বন্ধ পেনশন। পুজোর মুখে বিপাকে উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 500 অবসরপ্রাপ্ত কর্মী। ধৈর্যের বাঁধ ভাঙতেই বকেয়া পেনশনের দাবিতে মঙ্গলবার পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রশ্ন ওঠে, পেনশন তো অবসরপ্রাপ্ত কর্মীদের হকের পাওনা, তা দিতে গড়িমসি কেন? ধরলে পরে আমাদের বলা যায় যে প্রায় 3 মাস হচ্ছে পেনশন আর বাকি হয়ে গেছে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে ডিএম এসডিও থেকে শুরু করে সরকারের বিভিন্ন পদাধিকারী যারা আছে তাদের কাছে পেনশন রেগুলার যাতে পাই আমরা, তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করেছি। দাবি করছি অবিলম্বে মাসের পেনশন মাসে দিতে হবে। আমাদের হকের দাবি আমাদের নিজস্ব পেনশন। তাহলে যদি পৌরসভা যারা কর্মচারী তাদের সরকার যদি মাইনা পেমেন্ট করতে পারে, তাহলে পেনশন হোল্ডারের পেমেন্টও তো তাদের একসাথেই আসছে। তাহলে সে পেনশনের টাকা কোথায় যাচ্ছে, কারা চুরি করে খাচ্ছে? বিক্ষোভ দেখাচ্ছে ভাটপাড়া পৌরসভার সামনে, একদম ভাটপাড়া পৌরসভার এক চেয়ারম্যানের ঘরের সামনে তারা বসে অবসরপ্রাপ্ত কর্মীরা তারা তাদের পেনশনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। যদিও তারা একটা কথা বলছে, তা পেনশন হলো তাদের হকের জিনিস, কিন্তু কেন তারা পেনশন দিচ্ছে না, যদিও এই মুহূর্তে এই বিষয় নিয়ে সদুত্তর মেলেনি পৌরসভা কর্তৃপক্ষ থেকে। যদিও এই ব্যাপারে মুখে কুলু ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের, শীঘ্রই সমাধানের আশ্বাস তৃণমূল বিধায়কের। আমাদের কাছে ক্লেম ছিল, সেগুলো দেওয়া আছে, একটু ডিফারেন্স চলছে, খুব শিগগিরই এটা মিটিয়ে দেবো। 2022-এর মার্চে এই বোর্ড গঠন হয়েছে, এইবারের বোর্ড। এই গঠন চেয়ারপারসন রেবা রাহার নেতৃত্বে 31শে মার্চের পর্যন্ত 1 বছর কমপ্লিটে কোনো কারোর পেনশনের টাকা বাকি নেই। আবার এইদিকে 1 মাসের বাকি আছে, আমরা কথা দিয়েছি সেটাকেও খুব শিগগিরই ওভারকাম করে তাদের হাতে তুলে দেবো। একদিকে রাজ্যে বাড়ছে পুজোর অনুদান, মন্ত্রী বিধায়কদের ঢালাও বেতন বৃদ্ধি, তখন কেন বারবার হকের দাবিতে রাস্তায় বসতে হবে সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের? দুর্ভাগ্যজনক। বিজেপির নিশানায় শাসক দল ও স্থানীয় পুর প্রশাসন। বিভিন্ন অঞ্চলের প্রচুর মানুষ যারা এতদিন সরকারি পরিষেবার কাজে নিয়োজিত থাকতো, তাদের এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য সার্বিকভাবে বর্তমান সরকার, তৃণমূল কংগ্রেস এবং এইখানকার স্থানীয় পৌর প্রশাসনকেই দায়বদ্ধ বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে অকারণে নাকি কাটা হচ্ছে সাফাই কর্মীদের বেতন, কেটে নেওয়া হয়েছে 2 থেকে 3 হাজার টাকা। কেন কাটা হলো টাকা? এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। অভিযোগ, নতুন এজেন্সি দায়িত্বে আসার পরেই তৈরি হয়েছে সমস্যা। এটা কি নতুন কোম্পানি দায়িত্ব নেওয়ার জন্যই কি এরকম হয়েছে? তাই তো মনে হচ্ছে। কবে থেকে দায়িত্ব নিয়েছে? প্রায় 2 মাস হতে চলে। আপনারা এখন কি চাইছেন? যে টাকাগুলো কেটেছে পুনরায় পেয়ে যাই, আর আমাদের যেটা সঠিক বেতন সেটা যেন পাই। সঠিক বেতন দিচ্ছেন আপনাদের? সঠিক বেতন আমাদের অনেক, আমি প্রায় 2,500 টাকা কম পেয়েছি। হয়েছে কি, মোটামুটি এনআইএস কোম্পানি যখন ছিল বা এসআইএস যেটা ছিল, এসআই তো যেটা চলে গেল। এবার এনআইএস কোম্পানি থেকে একবারে 4,000 টাকা কাটলো, তারপরে 5,000 টাকা কাটলো, ওটা চলে গেল, ওর কোনো গল্প নাই। এবার ক্লিপ ফোর্ড ঢুকলো, এও টাকা কাটিল 3,000 টাকার মতো, 3,000 টাকা 2,000 টাকার মতো সামথিং কেটেছে। কিন্তু কাটার কারণটা কেন আমাকে সেই উদ্দেশ্যটা বুঝাচ্ছে না, আমাকে কেন, সকলকে কেন বুঝাচ্ছে না। বিক্ষোভের জেরে অচল অবস্থা দেখা দেয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পুজোর আগে সমস্যায় জর্জরিত বাংলার মানুষ। সুরাহা কি মিলবে? উত্তর অধরা। শান্তনু আচার্য, অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।